Hello students, welcome you all to my educational channel শুভ টিউটোরিয়াল। আজকে আমার ভিডিওর বিষয় টেন্সের অন্তর্গত বাকি রয়েছে আমার সিম্পল ফিউচার টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পরপর আমি করে যাব এগুলো পরপর। আজকে যেটা বলে দেখিয়ে দিয়েছি সেটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। তাহলে কোনো কাজ ভবিষ্যতে হবে বোঝাতে সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনাইট টেন্স ব্যবহৃত হয়। বাংলার ক্রিয়ার শেষে ব বা বে থাকে, যেমন আমি যাব, দেখো শেষে ব আছে, লালে আন্ডারলাইন করে দিয়েছি, বা সে পড়বে, এখানেও লালে আন্ডারলাইন করে দিয়েছি ইত্যাদি। সাধারণত ফার্স্ট পার্সনের পরে শ্যাল এবং সেকেন্ড পার্সন ও থার্ড পার্সনের পরে উইল বসে, তবে বর্তমানে উইলই সব সাবজেক্টের সঙ্গে ব্যবহৃত হয়। কনস্ট্রাকশন অফ অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস, এখানে কি দেওয়া হয়েছে, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস মেন ভার্ব। আর কনস্ট্রাকশন অফ নেগেটিভ সেন্টেন্সে কি দেওয়া হয়েছে, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস নট প্লাস মেন ভার্ব। আর কনস্ট্রাকশন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেওয়া হয়েছে শ্যাল বা উইল প্রথমে বসবে প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব। এখানে তিনটি উদাহরণ দিয়েছি আমি, দেখো তিনটি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভে। অ্যাফার্মেটিভে বলা হয়েছে, দেখো হি উইল গো, সাবজেক্ট তারপরে উইল হলো তারপরে মেন ভার্ব। নেগেটিভে দেখো হি উইল নট গো, মানে ওই যে উইলের পরে কি বসছে, অক্সিলারি ভার্ব, উইলের পরে নট বসছে তারপরে মেন ভার্ব। আর ইন্টারোগেটিভ ক্ষেত্রে ওই অক্সিলারি ভার্ব উইলটা সামনে বসে গেল, তারপরে সাবজেক্ট তারপরে মেন ভার্ব, উইল হি গো। আচ্ছা, এখানে আরও কিছু আছে যে সর্বত্র যে ভবিষ্যতে ঘটলেই যে সর্বক্ষেত্রেই যে সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনাইট টেন্স হবে তা নয়, তারও ব্যতিক্রম আছে, সেটা আজ আর আলোচনা করলাম না। এর পরের দিনের ভিডিওতে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব যে কখন এর ব্যতিক্রম হয়। ঠিক আছে? আচ্ছা।